বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমার এই কাশির প্রতিটি কাঁটা যেন কারো হক নষ্ট না হয়। আমার এই সূচের প্রতিটি ফোড়ে যেন সততা মিশে থাকে। আজকের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলামিক গল্প ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাগদাদের একটি ছোট্ট দর্জির দোকান, চারপাশ বিভিন্ন রঙের কাপড়ে ঠাসা। এক কোণে একটি কাঠের আলমারি, অন্য কোণে এক ঘটি পানি ও মাটির গ্লাস। পেছনের দেয়ালে একটি বিশেষ সুন্দর সোনালী সুতোর কাজ করা রেশমি কাপড় ঝুলছে। আব্দুল্লাহ সেলাই মেশিনে কাজ করছেন আর গুনগুন করে জিকির করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমার এই কাশির প্রতিটি কাঁটা যেন কারো হক নষ্ট না হয়। আমার এই সূচের প্রতিটি ফোড়ে যেন সততা মিশে থাকে। আমার হাতের কাছে বরকত দাও মাবুদ, আর আমার এই ভাঙা ঘরের রুজিকে চিরকাল হালাল রাখো। লোভের আগুন থেকে আমার এই ছোট্ট কুটিরকে রক্ষা করো ইয়া মাবুদ। এমন সময় দোকানে প্রবেশ করেন ওসমান, পায়ে ধুলোবালি মাখা ভ্রমণের জুতো, চোখে মুখে দীর্ঘ ক্লান্তির ছাপ। আসসালামু আলাইকুম ভাই। এই তপ্ত দুপুরে আপনার দোকানের ছায়াটা দেখে প্রাণটা জুড়ালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন ভাই, আসুন। আপনার পায়ের ধুলো আর মুখের ক্লান্তি বলে দিচ্ছে আপনি দূর দেশ থেকে এসেছেন। এই মরুর তপ্ত রোদে নিশ্চয় খুব কষ্ট হয়েছে। আপনি আগে একটু জিরিয়ে নিন। এই নিন ভাই, একটু ঠান্ডা পানি খেয়ে আগে প্রাণটা জুড়ান। মুসাফিরের সেবা করা তো আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছিল। শুকরিয়া ভাই, আপনার এই আতিথেয়তা বাগদাদের ঐতিহ্যকে মনে করিয়ে দিল। ওসমান গ্লাসটি নামিয়ে রেখে এদিক ওদিক তাকাতে লাগলেন। হঠাৎ পেছনের দেয়ালে ঝুলানো রেশমি কাপড়টির ওপর তার চোখ আটকে গেল। তিনি সম্মোহিত হয়ে উঠে দাঁড়িয়ে কাপড়টির কাছে গেলেন। সুবহানাল্লাহ, কে চমৎকার বুনন! এই রেশমের মসৃণতা আর সোনালী সুতোর নিখুঁত নকশা যেন কোনো দক্ষ শিল্পীর সারা জীবনের সাধনা। কি অপূর্ব রং! রোদের আলোয় যেন রং বদলাচ্ছে। ভাই, আমি জীবনে অনেক বাজারে ঘুরেছি, কিন্তু এমন রাজকীয় কাপড় খুব কমই দেখেছি। এটা কি বিক্রির জন্য? আমি এর জন্য যে কোনো চড়া দাম দিতে প্রস্তুত। আপনি যা চাইবেন আমি তার চেয়েও কিছু দিরহাম বেশি দেব। ক্ষমা করবেন সম্মানিত ভাই, আপনার পছন্দকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু এই কাপড়টি কোনো বিক্রির জন্য নয়। এটি অমূল্যও নয়, আবার এর কোনো বাজার মূল্যও আমার কাছে নেই। সহজ কথায় এটি বিক্রির জন্য নয়। বিক্রির জন্য নয়? বলেন কি ভাই? ব্যবসায়ী হয়ে দোকানে এমন চমৎকার জিনিস ঝুলিয়ে রাখবেন, অথচ বিক্রি করবেন না? আচ্ছা, একটা কথা বলি, আমি কিন্তু এই বাগদাদে একদম নতুন নই। গত বছর ঠিক এই সময়ে আমি ব্যবসায়িক কাজে বাগদাদে এসেছিলাম। তখনও আপনার দোকানে ঠিক এই জায়গায় একইভাবে এই রেশমি কাপড়টা ঝুলতে দেখেছি। এক বছরেও এটা বিক্রি হয়নি, অথচ আজ আপনি বলছেন এটা বিক্রি করবেন না। আপনি কি অন্য কোনো বড় ক্রেতার জন্য অপেক্ষা করছেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? ভাই, রহস্য কিছুই নয়। এর পেছনে জড়িয়ে আছে এক সরল মানুষের বিশ্বাস আর এক কঠিন পরীক্ষা। প্রায় 1 বছর আগে এক মুসাফির এসেছিলেন এই দোকানে। তার পরনে ছিল অতি সাধারণ পোশাক, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আভিজাত্য। তিনি এই রেশমি কাপড়টি আমার কাছে দিয়ে বলেছিলেন এটি দিয়ে একটি সুন্দর জুব্বা বানিয়ে দিতে। আমি যখন মাপ নিলাম, তিনি মজুরি বাবদ কিছু স্বর্ণ মুদ্রা ওভেন দিতে চাইলেন, কিন্তু আমি বললাম, ভাই, আগে কাজ শেষ হোক, আপনি সন্তুষ্ট হলে তারপর মজুরি দেবেন। তারপর তারপর কি হলো? তিনি জুব্বাটি বানানোর নির্দেশ দিয়ে 1 সপ্তাহের জন্য এক সফরে চলে গেলেন। বললেন সফর থেকে ফিরেই তিনি জুব্বাটি নিয়ে যাবেন। আজ 1 বছর পার হয়ে গেল।
ঋতু পরিবর্তন হলো, বাগদাদের রাস্তায় কত মানুষ এলো আর গেল, কিন্তু সেই মুসাফির আর ফিরে এলেন না। আরে ভাই, আপনি তো ভারী অদ্ভুত মানুষ। 1 বছর হয়ে গেছে, আপনি কি বোঝেন না এর মানে কি? 1 বছর ধরে যে মানুষ নিখোঁজ, সে কি আর বেঁচে আছে? মরুভূমির ঝড়ে কত কাফেলা হারিয়ে যায়, কত মানুষ দস্যুদের হাতে মারা যায়। সেই লোক হয়তো এতদিনে কবরে শায়িত, কিংবা বেঁচে থাকলেও এই সামান্য কাপড়ের কথায় সম্পূর্ণ ভুলে গেছে। হয়তো তিনি এখন দুনিয়ার অন্য কোনো প্রান্তে নতুন জীবন শুরু করেছেন। আপনি কেন অযথা একটা মৃত মানুষের স্মৃতির জন্য দোকান আটকে রাখছেন? তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানার কোনো উপায় আমার কাছে নেই ভাই, কিন্তু যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি ততক্ষণ এটি আমার কাছে একটি আমানত। আমার কথা শুনুন আব্দুল্লাহ ভাই, বাস্তববাদী হন। ইসলাম তো আমাদের জীবনকে সহজ করতে বলেছে, কঠিন করতে বলেনি। আপনি এটি বাজারে ভালো দামে বিক্রি করে দিন, সেই টাকা দিয়ে আপনার সংসারের অভাব দূর করুন, নতুন কাপড় কিনুন। আর যদি কোনোভাবে অলৌকিকভাবে সেই মালিক ফিরেও আসে, তবে কাপড়ের যে দামটা আপনি আশ পাবেন তা একটা আলাদা কোটে রেখে দিন। তিনি ফিরলে সে বিরামগুলো তার হাতে বুঝে দিলেই তো হলো। এতে আপনারও লাভ হবে, তার লোকসানও হলো না। আস্তাগফিরুল্লাহ ভাই, আল্লাহর ওয়াস্তে এমন কথা আর মুখে আনবেন না। আপনি যেটাকে সহজ সমাধান বলছেন সেটা আসলে শয়তানের এক চমৎকার ফাঁদ। এই কাপড়টি এখন আর কেবল এক টুকরো সুতো বা কাপড় নয়, এটি আমার কাছে খোদ আল্লাহর একটি আমানত। মালিক আমাকে এটি যেভাবে দিয়ে গেছেন, একে ঠিক সেভাবেই রক্ষা করা আমার ইমানি দায়িত্ব। যদি কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, তুমি দুনিয়ায় সামান্য কিছু দিরহামের লোভে অন্যের আমানত কেন বিক্রি করে দিলে? কার অনুমতিতে তুমি অন্যের সম্পত্তিতে হাত দিলে? তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার এই নশ্বর জীব তখন কে বলে ওজোর দেখাবে? কিন্তু ভাই, আপনার শ্রম, আপনার সময়, আপনি যে এটি সেলাই করার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করেছিলেন, তার কি হবে? আপনার কি কোনো অধিকার নেই আপনার পারিশ্রমিক বুঝে পাওয়ার? দুনিয়াতে তো বিনামূল্যে কিছুই হয় না। ভাই, এই দুনিয়ায় হিসাব বড়ই সংকীর্ণ। এখানে আমরা প্রতিটি কদমে লাভ ক্ষতি খুঁজি, কিন্তু আল্লাহর হিসাবের খাতা অনেক বড়। আমি সিদ্ধান্ত নিয়েছি, সেই মুসাফিরের জন্য আমি যেটুকু শ্রম দিয়েছি সেটুকু আমি আল্লাহর ওয়াস্তে সদকা হিসেবে দিয়ে দিলাম। যদি সেই মালিক কোনোদিন ফিরে আসেন, তবে তিনি তার কাপড়টি একদম অক্ষত এবং সুন্দরভাবে সেলাই করা অবস্থায় পাবেন। এতে আমার বিশ্বাস রক্ষা পাবে। আর যদি তিনি কোনোদিন ফিরে নাও আসেন, তবে আমার এই সততা আর নিয়ত আল্লাহর দরবারে বৃথা যাবে না। আখিরাতে আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে উত্তম পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। ওসমান স্তব্ধ হয়ে গেলেন। তার মুখের চপলতা কেটে গেল, চোখে এক গভীর শ্রদ্ধাবোধ ফুটে উঠল। তিনি কিছুক্ষণ এক দৃষ্টিতে আব্দুল্লাহর দীপ্তিময় মুখের দিকে তাকিয়ে রইলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আজ এই বস্তুবাদী দুনিয়ায়, যেখানে মানুষ সামান্য কয়টা দিরহামের জন্য নিজের ভাইকে ঠকাতে দ্বিধা করে না, সেখানে আপনি এক অজ্ঞাত মুসাফিরের আমানত রক্ষায় নিজের বছরের পর বছর পার করে দিচ্ছেন। আপনার এই সততা, আল্লাহর প্রতি আপনার এই অগাধ বিশ্বাস থেকে আমার বুকটা ভরে গেল ভাই। আজ বুঝলাম কেন বাগদাদের মাটি এত বরকতময়। এখানে এখনো আপনার মতো জীবন্ত আল আমিররা বাস করেন। আল্লাহ আপনার এই সততাকে কবুল করুন এবং আপনার রিজিকে অসীম বরকত দিন। আমিন। আল্লাহর দরবারে দোয়া করবেন ভাই, যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমানের এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারি। নিশ্চয়ই ভাই, আপনার সাথে এই সাক্ষাৎ আমার জীবনের অন্যতম সেরা শিক্ষা হয়ে থাকবে। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাবধানে যাবেন ভাই, আল্লাহ আপনার সফর সহজ করুন। ওসমান ধীর পায়ে দোকান থেকে বের হয়ে যান। আব্দুল্লাহ আবার আল্লাহর শুকরিয়া আদায় করে মুখে জিকির তুলতে তুলতে মেশিনের চাকা ঘোরাতে শুরু করেন।
এই কাশেম, থাম থাম, আস্তে চল বলছি না। তোর ওই হাতির মতো পায়ের ধপধপ আওয়াজ বন্ধ কর। চারদিকে একটু চোখ কান খোলা রেখে হাঁট, শুকনো পাতায় যেন পা না পড়ে। গলিটা এত অন্ধকার কেন রে? আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তাছাড়া এই দেয়ালটা ভাঙতে গেলে তো লোহা আর ইটের ঠপ ঠপ আওয়াজ হবেই। কেউ যদি এই আওয়াজ শুনে জেগে যায় তখন কি হবে? আরে ধুর বোকা, তুই চুরি করতে এসেছিস নাকি কোনো বিয়ের দাওয়াতে এসেছিস যে এত ভয় পাচ্ছিস? মাঝরাত পার হয়ে গেছে, এই সময় বাগদাদের মানুষ মোরা মানুষের মতো ঘুমায়। দিনভর রোদে পুড়ে খেটে খাওয়া মানুষ এখন তোদের মতো চোর ধরবে নাকি ঘুমাবে? আর এই বাড়িটার যে মালিক সে বড় ব্যবসায়ী, বিশাল এক কাফেলা নিয়ে 3 দিন আগে বাগদাদের বাইরে গেছে। ঘরে দামি দামি পারস্যের গাঞ্জা, রেশমি সুতো আর রূপোর তৈরি জিনিসপত্র। আজ লটারি লেগেছে আমাদের। তুই তাড়াতাড়ি সাবল জ্বালা, আমি গলির মোড়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে শুরু করে। না না, চুরির কাজে আমার আল্লাহর নাম নেয়া ঠিক হবে না, গুনাহ হবে। তোকে আর ফতোয়া দিতে হবে না, তাড়াতাড়ি কাজ শেষ কর। আজ মনটা কেমন অস্থির লাগছে। বিছানায় পিঠ ঠেকালেই মনটা কেঁপে উঠছে। কেন যেন মনে হচ্ছে আমার রহমানুর রহিম আল্লাহ আমাকে ডাকছেন। এই শেষ রাতে যখন পুরো সকল ঘুমে মগ্ন, তখন বিছানায় শুয়ে থাকা কি বান্দার সাজে? তার চেয়ে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে মনটা শান্ত হতো। একটু খোলা বাতাসে হেঁটে আসি। এটি এই মাঝরাতে পাশের বাড়ির দেওয়ালের ওখানে থেকে কিসের আওয়াজ আসছে? ওনারা কারা? এত রাতে আলোর ব্যবস্থা ছাড়াই অন্ধকারে কি করছেন? তোমরা কারা? এত রাতে এখানে কি করছো বাবা? এই অন্ধকারে দেয়াল নিয়ে কি নাড়াচাড়া করছো? ওহ চাচা গো, একদম কলিজাটা মুখের ভিতর চলে এসেছিল। আপনি এবারে হঠাৎ পেছন থেকে আলো নিয়ে এসে তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। আমরা 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 আসলে চোর নই চাচা, আমরা হলাম রাজমিস্ত্রি, দিন মজুর মানুষ। রাজমিস্ত্রি? কিন্তু এই মাঝরাতে? হ্যাঁ চাচা, এই বাড়ির মালিক আমাদের বলেছেন এই দেয়ালটা ভেঙে নতুন করে মেরামত করতে। দেয়ালটা মানে দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। তাই আমরা এটা ভেঙে মানে ঠিক করছি আর কি। দেয়াল মেরামত করছো? তাও আবার এই শেষ রাতে, কোনো আলো ছাড়া একদম অন্ধকারের মধ্যে? রাজমিস্ত্রিদের তো আমি সাধারণত রোদ থাকতে কাজ করতে দেখি, রাতে কি ইটের গাঁথ আমি ভালো কয় বাবা? আরে চাচা, আপনি বোঝেন না কেন? দিনের বেলা আমাদের অন্য জায়গায় একটা বড় রাজপ্রাসাদের কাজ চলছে, সেখানে আমাদের অনেক বড় চুক্তি। দিনের বেলা একদম সময় পাই না, কিন্তু এই বাড়ির মালিক তো আমাদের খুব পরিচিত, আমাদের অনেক অনুরোধ করলেন। তাই ভাবলাম দিনের বেলার কাজ শেষ করে রাতের বেলাতেই এসে মালিকের দেয়ালটার কাজটা একটু একটু করে সেরে রাখি। মালিকের উপকারও হলো, আমাদেরও দুটো বাড়তি আয় হলো, বুঝলেন না? এরা তো চরম মিথ্যা কথা বলছে। এইবারের মালিক ওসমান সাহেব তো 3 দিন আগে আমার নিজের চোখের সামনেই তার কাফেলা নিয়ে দিন দেশে সফরে গেলেন। যাওয়ার সময় তিনি আমাকে তার ঘরটা একটু দেখে রাখতে বলেছিলেন। বিয়াল মেয়ে আমাদের কোনো কথাই তো তিনি বলেননি। আর রাজমিস্ত্রিরা কখনো রাতের অন্ধকারে কোনো আলো ছাড়া এভাবে চোরের মতো চুপি চুপি দেয়াল পড়ে না।
এদের হাতের ওই বস্তা আর শাবলি বলে দিচ্ছে এরা নির্ঘাত চোর। আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে নিজের মন স্থির করলেন। তিনি ভাবলেন, এখন যদি তিনি চিৎকার করেন বা এদের ধরতে যান, তবে এরা ধারালো শাবল দিয়ে তার উপর হামলা করতে পারে। বুদ্ধির জোরে এদের কাবু করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তা তো বটে। তোমরা তো খুব পরিশ্রমী ছেলে বাবা। এই রাতেও তোমরা মানুষের উপকারের জন্য কাজ করছো। ঠিক আছে বাবা, তোমরা সাবধানে কাজ করো। দেয়ালের ইট যেন আমার গায়ের ওপর ভেঙে না পড়ে। আমি বুড়ো মানুষ, রাতে ঘুম আসছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমি এখন যাই, আমার ইবাদতের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চাচা, আপনি যান, আপনার ইবাদত নষ্ট করবেন না। আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলছি। সাবধানে যাবেন চাচা। ওরে বাবা রে বাবা, একটুর জন্য বেঁচে গেলাম রে রহমত ভাই। আমার তো লুঙ্গি ভিজে যাওয়ার দশা হয়েছিল। বুড়োটা তো বেশ সরল সোজা রে, আমাদের কথা একদম বিশ্বাস করে চলে গেল। হা 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 হা। তোকে কি বলেছি আমি, এই বাগদাদের মানুষগুলো বড্ড বোকা আর সরল। তুই এখন আর আমার সময় নষ্ট করিস না। বুড়োটা চলে গেছে, এখন জলদি শাবল চালা। দেয়ালটা ফুটো কর, ভেতর থেকে সোনা দানা বের করতে হবে। জলদি হাত চালা। ইয়া মাবুদ, আমাকে শক্তি দাও, আমার পায়ে জোর দাও। একা আমি এই শক্তিশালী চোরদের মুখোমুখি হতে পারবো না। আমি যদি এখন গলি থেকে চিৎকার করে পাড়াপড়শিদের ডাক দিতে যাই, তবে ওই হিংস্র চোরেরা তাদের হাতে ধারালো শাবল দিয়ে আমাকেই আঘাত করে অন্ধকারে মিলিয়ে যাবে। আবার আমি যদি এখন এখান থেকে প্রায় আধা মাইল দূরে গভর্নরের সৈন্যদের খবর দিতে যাই, তবে ওই সৈন্যরা আস্তে আস্তে চোরেরা পুরো বাড়ি সাবার পরে উধাও হয়ে যাবে। কি করব আমি? হে আল্লাহ, হে পরম দয়ালু, তুমি তো বিপদে পথ দেখাও, আমাকে একটা বুদ্ধি দাও। হ্যাঁ, পেয়েছি। এছাড়া আর কোনো পথ নেই। অসময়ের এই আজানি পুরো বাগদাদ শহরকে এক মুহূর্তে জাগিয়ে তুলতে পারে। হে আল্লাহ, আমার এই অনিয়মের অপরাধ তুমি ক্ষমা করো। আমি শুধু একটা অন্যায় রুখতে এই পথ বেছে নিচ্ছি। রক্ষী বাহিনী, প্রধান সেনাপতি, জলদি এসো। সবাই দ্রুত আমার পক্ষে প্রস্থান করো, জলদি। কি হয়েছে জাহাপনা? মাঝরাতে এভাবে আমাদের ডাকলেন? কোনো বিপদের আশঙ্কা? তোমরাই বলো কি হয়েছে। ওই বাইরে শোনো, কান পেতে শোনো। কিসের আওয়াজ এটা? কোথা থেকে আসছে এই সুর? জাহাপনা, ওটা তো মসজিদের মিনার থেকে ভেসে আসা পবিত্র আজানের আওয়াজ। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন। মূর্খ, আজানের আওয়াজ তো আমিও শুনতে পাচ্ছি, কিন্তু এখন কি ফজরের সময়? ভালো করে আকাশের দিকে তাকাও, এখনো ফজর হতে অন্তত 2 ঘন্টা বাকি। বাগদাদের ইতিহাসে কখনো অসময়ে আজান দেওয়া হয়নি। এর একটা গভীর অর্থ আছে। ইসলামে অসময়ে আজান দেওয়ার অর্থ হলো শহরে নিশ্চয়ই কোনো মহা বিপদ এসেছে। কোনো বিদেশি শত্রু ভাইদের শহরের প্রাচীর ভেঙে আক্রমণ করেছে, কিংবা কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, অথবা কোনো মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগ ভেয়ে আসছে। এই আজান আসলে বাগদাদবাসীকে সতর্ক করার এক জরুরি সংকেত। জলদি করো, এক মুহূর্তে সময় নষ্ট করা যাবে না। সব সৈন্যকে জাগ্রত করো, মশাল জ্বালাও, এবং ওই যেখান থেকে আজানের শব্দ আসছে সেই মসজিদের দিকে চলো। এই কাশেম, থাম, হাত থামা বলছি। এ কি রে, এটা কিসের আওয়াজ? আজান হচ্ছে কেন? ফজর হয়ে গেল নাকি? আমরা কি সারা রাত ধরে দেয়ালি করলাম? ধর বোকা, ফজর হবে কি করে?
এই দেখ আকাশে এখনো তারা জল জল করছে, চারদিক ঘুটঘুটে কালো, ফজর হতে তো অনেক দেরি। কিন্তু এই অসময়ে কে আজান দিচ্ছে রে ভাই? আর এই আজানের শব্দ শুনে তো পুরো শহরের মানুষ এরপর লাঠি সোঁটা নিয়ে জেগে যাবে, ঘরের ভেতরের মানুষও উঠে পড়বে। আমাদের কপাল পড়লো রে রহমত ভাই, পালার জলদি পালার, সোনা দানা পরে হবে, আগে যান বাচ্চা। সৈন্যের দল, চারদিক থেকে ঘেরাও করো ওদের, এক পাও যেন নড়তে না পারে। এরা হলো নিকৃষ্ট চোর, যারা মানুষের ঘুমের বিঘ্ন ঘটিয়ে অন্যের হকে হাত দিতে এসেছে। বন্দি করো ওদের। জল দিয়ে ওদের হাত দুটো শক্ত করে বাঁধো, রাজকীয় কয়েদখানায় নিয়ে চলো। আব্দুল্লাহ, তুমি কি জানো না যে শরীয়তে সুনির্দিষ্ট নিয়ম ছাড়া অসময়ে আজান দেওয়া অত্যন্ত গর্হিত কাজ? আজান হলো সালাতের ডাক। অসময়ে আজান দিলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। মানুষ মনে করতে পারে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কিংবা শহরে কোনো ভয়াবহ মহামারী বা শত্রু আক্রমণ ঘটেছে। এই বিভ্রান্তির সৃষ্টির পেছনে তোমার কি যুক্তি ছিল? কোন কারণে তুমি এমন দুঃসাহসিক কাজ করেছো? হে আমির, আমার পরিস্থিতিটা একবার দয়া করে বিবেচনা করুন। আমি তখন সম্পূর্ণ নিরুপায় ছিলাম। আমার এক প্রতিবেশী, যিনি সরল বিশ্বাসে তার ঘরবাড়ি আমাদের জিম্মায় রেখে দূর দেশে সফরে গিয়েছেন, এই চোরেরা তার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে তার ঘরের দেয়ালে শীত কাটছিল। আমি যখন তাদের বাধা দিতে গেলাম, তারা রাজমিস্ত্রির ছদ্মবেশে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে কাজ চালিয়ে যেতে চাইল। আমি বুঝতে পারলাম এরা চোর। আমি একা একজন দুর্বল ও বয়োবৃদ্ধ মানুষ। কিভাবে এই সশস্ত্র জোয়ান চোরদের মোকাবিলা করতাম? আমি যদি চিৎকার করতাম, তবে তারা ক্ষণিকের মধ্যে আমাকে খুন করে অন্ধকারে মিলিয়ে যেত। আর আমি যদি রাজপ্রাসাদে গিয়ে আপনার প্রহরীদের খবর দিতে যেতাম, তবে সেই দীর্ঘ সময় তার প্রতিবেশীর ঘরে সবকিছু লুটপাট করে সীমানা পার হয়ে যেত। তোমার কথা যুক্তিসঙ্গত, কিন্তু আজানই কেন দিতে হলো? আমি তখন মনে মনে আল্লাহর সাহায্য চাইলাম। হঠাৎ আমার চোখ গেল মসজিদের মিনারের দিকে। আমি ভাবলাম, পুরো শহরকে এক মুহূর্তে জাগিয়ে তোলার এবং চোরদের মনে আল্লাহর ভয় ও রাজদণ্ডের আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার এর চেয়ে মোক্ষম আর কোনো উপায় আমার জানা ছিল না। আমি জানতাম অসময়ে আজান শুনলেই আপনি এবং আপনার সৈন্যরা সতর্ক হয়ে যেমন ছুটে আসবেন, তেমনি সাধারণ মানুষও ঘরের দরজা খুলে বেরিয়ে আসবে। তাই আমি আল্লাহর পবিত্র নাম নিয়ে আজান দিয়েছি। আমার উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো ছিল না। হে আমির, আমার উদ্দেশ্য ছিল অন্যের আমানত রক্ষা করা এবং এক নিশ্চিত অপরাধ সংগঠন রুখে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি অপূর্ব প্রজ্ঞা, তীক্ষ্ণ ও অসাধারণ বুদ্ধি তোমার। কি আব্দুল্লাহ, তুমি শুধু তোমার প্রতিবেশীর ঘরই রক্ষা করনি, বরং তোমার এই উপস্থিত বুদ্ধি দিয়ে তুমি আমাদের পুরো বাগদাদ শহরে শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষা করেছো। অন্য কেউ হলে হয়তো ভয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে থাকতো, কিংবা ভাবতো প্রতিবেশীর ঘরে চুরি হচ্ছে, হোক, আমার তো কিছু যায় আসে না। কিন্তু অন্যায় দেখে তুমি কাপুরুষের মতো মুখ বুজে থাকোনি, নিজের জীবন বিপন্ন করে এক পরম দায়িত্ব পালন করেছো। জাহাপনা, এই সবই পরম দয়ালু আল্লাহর রহমত আর দয়া। আমার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমি শুধু আমার প্রতিবেশীর প্রতি এবং আল্লাহর প্রতি আমার ক্ষুদ্র দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি মাত্র। শুনুন হে বাগদাদবাসীগণ, শুনুন সৈন্যদল, আজ থেকে এই বাগদাদের বুকে আব্দুল্লাহ শুধু একজন সৎ দর্জি হিসেবেই পরিচিত হবেন না। আজ থেকে তিনি আমাদের সবার চোখে একজন চরম বুদ্ধিমান, সাহসী
এবং নিষ্ঠাবান ইমানদার হিসেবে সম্মানিত হবেন। আমানত রক্ষা করার এই বিরল দৃষ্টান্ত আমাদের সবার জন্য শিক্ষণীয়। এই সৎ কাজের পুরস্কার হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে আব্দুল্লাহকে 1000 স্বর্ণ মুদ্রা এবং একটি নতুন বাসগৃহ উপহার দেয়া হলো, এবং আজ থেকে মসজিদের মুয়াজ্জিন সাহেবের সহকারী হিসেবেও তাকে সম্মানিত করা হলো। হে আমির, আপনার এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই পুরস্কার নেওয়ার যোগ্যতা আমার নেই। আমি আল্লাহর ওয়াস্তে সেই মুসাফিরের কাপড় যেমন আগে রেখেছিলাম, তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্যই আজ এই কাজ করেছি। যদি আমি কোনো পুরস্কার নেই, তবে আমার নিয়তের পবিত্রতা ক্ষুণ্ণ হবে। দয়া করে এই অর্থ আমাদের শহরের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। আমার ভাঙা কুটিরে আল্লাহর দেয়া হালাল রুজি আমার জন্য যথেষ্ট। ধন্য তোমার মা বাবা, ধন্য এই বাগদাদের মাটি। তোমার মতো মানুষ আছে বলে আজও দুনিয়ায় আল্লাহর রহমত বর্ষিত হয়। যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার ঊর্ধ্বে উঠে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং সততার কঠিন পথকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে কখনোই নিঃসঙ্গ ও পথহারা করেন না। আমানত রক্ষা আর অন্যায়ের বিরুদ্ধে নিঃসঙ্গ বুদ্ধিদীপ্ত প্রতিবাদী হলো একজন প্রকৃত মুমিনের আসল পরিচয়। সততার পুরস্কার হয়তো বিলম্বে আসে, কিন্তু তা আসে রাজকীয় মহিমায়। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন মজার মজার গল্প শুন। সিএসবি টুন শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির রঙিন ভুবন, সিএসবি টুন সবার আপন। নবীর গল্প সাহাবার কথা শুনে ভরে যায় মন। ভালোবাসা দয়া মায়া শিখি আমরা। সিএসবি টুন মজার মজার গল্প শুন।